সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে ইসলামপুর বাস টার্মিনাস পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হল প্রথম বাৎসরিক অনুষ্ঠান। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, যেমন ছিলেন নেপাল বাংলাদেশের কবি সাহিত্যিকরা, তেমন পার্শ্ববর্তী রাজ্য বিহার, অসম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা কবি সাহিত্যিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। উপস্থিত ছিলেন ইসলামপুরের পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল। তিনি বলেন, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে এই প্রথমবার সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বিভিন্ন দেশের কবিরা অংশগ্রহণ করেছে, আগামী দিনে যাতে এটি বৃদ্ধি পায়। সংস্থার সদস্য সুশান্ত নন্দী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে ভাষার সাহিত্যের মাধ্যম দিয়ে ভ্রাতৃত্ববোধকে তুলে ধরাই এই সার্ক কালচারাল সোসাইটির মূল উদ্দেশ্য। আজকে একটা অ্যানুয়াল জার্নাল মিট হয়েছে এখানে বাংলাদেশ থেকে আসছেন হোসেন সাহেব, নেপাল থেকে আসছেন হরিপ্রসাদজি আছেন, কিরণবাবু আছেন, বৎসল আছেন, আরও অনেক কবি লেখক এখানে আছেন। এটা সার্কের এখানে জেলার প্রথম মিট, এখানে অ্যানুয়াল জার্নাল মিট। আগামী দিনে এরকম মিট হবে, খুব সুন্দর প্রোগ্রামটা হয়েছে। আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে সার্কের যে কালচারাল সোসাইটির যে আজকের প্রোগ্রাম, তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করছি আমার আগামী দিনে এর চেয়ে ভালো প্রোগ্রাম হবে। বড় হতে পারে, মুক্ত মঞ্চ আছে, তো এটা তো সেমি মুক্ত মঞ্চ, আরেকটা মুক্ত মঞ্চ আছে, যত বড় ইচ্ছা করা যেতে পারে। সার্ক বিভিন্ন দেশগুলোকে নিয়ে যে সার্ক রয়েছে, সেই সার্কের যে উত্তর দিনাজপুর জেলা শাখা, আমাদের জেলা শাখার আয়োজনে প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান। এটার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে, বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সংস্কৃতি এবং সাহিত্যের সহ বিভিন্ন বিষয়ের মাধ্যমে একটা সৌভ্রাতৃত্ব বোধ এবং মেলবন্ধন গড়ে তোলা। এই বন্ধন গড়ে তোলার জন্য বাংলাদেশ থেকে এসছেন, নেপাল থেকে এসছেন, আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছেন, বিহার থেকে এসছেন। সবাই একটা সংঘবদ্ধতা, একটা মৈত্রীর বার্তা, সংস্কৃতি এবং সাহিত্যকে কেন্দ্র করে একটা মৈত্রীর বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভবত, এটাই উদ্দেশ্য। বলছি কয়দিনের সম্মেলন? একদিনে, আজকেই একদিবসীয়। अब तो सही में गुलामों से पीटने वाली बादशाहत आ गई।